এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? আয়াতের মধ্যে যদি আমি আপনি দেখি তাহলে সরাহাতান দুইভাবে উল্লেখ আছে। কয়ভাবে? দুইভাবে। এক নম্বর হচ্ছে সম্পদের মাধ্যমে। এক নম্বর কি? সম্পদের মাধ্যমে। আর একটা হচ্ছে নিজে জীবন দেন রণাঙ্গনে বিলীনকে দেওয়ার মাধ্যমে। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিল করে। তাহলে আমরা বুঝতে পারলাম নবীজির হাদিস অনুযায়ী সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিল করে। হ্যাঁ, কথা বলেন না। মরণের পরে হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, যারা ওই চিন্তা ফিল করে তারা হচ্ছে নবীজির কওল অনুযায়ী সৌভাগ্যবান। এই হচ্ছে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবীর হায়াত নবীর হাদিস শরীফের অর্থ। এবার আসেন ভিন্ন আলোচনা। এই যে ভাই এত লড়াই না, এবার আসেন ভিন্ন আলোচনা। আল্লাহ দিনটাকে ব্যবসাতে সাদৃশ্য দিলেন কেন? হ্যাঁ, আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না, কিন্তু ব্যবসার সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করতে চান, কিছু মূলনীতি আছে। ওই মূলনীতি যদি আপনার দৃষ্টিকোণ থেকে অবলম্বন করতে পারেন তাহলে দুনিয়ার সেক্টরে আপনার জীবনের সফলতা চলে আসবে। ঠিক তেমন ভাবে ওই মূলনীতিগুলো যদি আপনি আখিরাতের দৃষ্টিতে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে দিনের লাইনে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। কিভাবে? এক নাম্বার আসেন, দুনিয়ার সেক্টরে আপনি ব্যবসা করতে মাঠে নেমেছেন, এজন্য আপনার জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে ব্যবসা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? আপনি মুদির দোকান দিয়েছেন, যদি আপনার এই মুদির দোকান কিভাবে পরিচালনা করতে হয় এটা যোগ্যতা যদি আপনার ভিতরে না থাকে আর মুদির দোকান নিয়ে বসে থাকেন, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। উজুর ফরজ কয়টা কোনো ব্যক্তি যদি না জানার উজু করে উজু হবে, আর উজু যদি নাই হয় নামাজ হবে? উজু ভাঙার কারণ 7টা, নামাজ ভাঙার কারণ 19টা। নামাজের ভিতরে ওয়াজিব এবং বাহিরে ওয়াজিব কয়টা ওই ব্যক্তি যদি না জানে নামাজ পড়ে নামাজের সঠিকতা আসবে? তাহলে বুঝাতে চেয়েছিলাম দুনিয়ার সেক্টর আপনি ব্যবসা দিচ্ছেন, ব্যবসার মধ্যে সফলতা আসতে হলে এক নাম্বার হচ্ছে যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে আখিরাতের লাইনও দিনের লাইনেও যদি আপনি দিনের উপর চলতে চান দিন সম্পর্কে জ্ঞান লাগবে কিনা? বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পারবেন, কিন্তু আশপাশে কিছু মানুষ থাকবে তাদেরকে বোঝালে বুঝবে না। কথা বুঝছেন? আশপাশে মানুষ থাকবে, এদেরকে আপনি কোরআন হাদিস দিয়ে বোঝাতে চেয়েছিল, তারা বুঝবে না, বলবে তো পুরাতন ঘটনাই, একই ওয়াজ করে। কথা বলেন। যাই হোক, 2 নাম্বার আসেন, আপনি ব্যবসা করতেছেন, আপনার জন্য উচিত হচ্ছে ব্যবসার নামার ক্ষেত্রে আপনার ফুজি থাকতে হবে। কি থাকতে হবে? ফুজি থাকতে হবে। ঠিক তেমন ভাবে যে মানুষটা নামাজ পড়তেছে, যে মানুষটা রোজা রাখতেছে, যে মানুষটা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসতে হলে, কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আমল করে লাভ হবে? এটা আমার কথা নয়, আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমল নামা মরীচিকার মতো শূন্য হয়ে থাকবে। যখন মরুভূমির দিকে যাবেন দূর থেকে দেখবেন পানি পানি করে চিট করে, যখন আপনি কাছে যাবেন তখন বুঝতে পারবেন আসলে সেটা তো পায় না, সেটা কি বালু। ঠিক তেমন ভাবে আপনার ঈমান যদি না থাকে, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, দান সদকা করতেছেন, যাকাত আদায় করতেছেন, আপনি মনে মনে ভাববেন যে আপনি জান্নাত পেয়ে গেছেন, যদি আপনার ঈমান না থাকে লাভ হবে? এজন্য বলতে চেয়েছিলাম এই 2টা বিষয় বললাম,
দুইটা বিষয়ের উপর কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? ধৈর্য থাকবে। আর যদি ধৈর্য দান করতে পারি, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। কি দান করবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নেই? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানে অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সৃজন করলেন যেন একটা সেকেন্ড আমার উপরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়া করে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়া করে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে বিশ কইরা আইয়ুব, আর আল্লাহ কি দেখিলাম নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে যায়। আইয়ুব নবী মুনাজাত করেন আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বলব আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুররাতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস শরীফের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে, আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছেন। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবী চোখে কুটে পানি আল্লাহ কি ডেকে বলে ও তোর বাণী, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেওয়া যখন তোমার নামের জিকির করি আবার কুদার তৃষ্ণা পিঠে যায়। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদের কি তালাক দিয়া দেন। সবাই চলে যাইতেছি, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছে না। নবী কান্না করো দয়ার বাড়ি, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার গায়ে বাবার কাছে আসলে, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় দেয়,
কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন হলো তার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের বাড়ি আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যাইতেছে আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে চিনে চলে যা, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আয়ুব নবী কথা দুনিয়া বুয়া চোখ বেবি পানি ফুটা গুলো গালবি পড়তেছেন। হঠাৎ করে তাকা দেখি তার পার কি দাঁড়ায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান আবু বিপাজনা কান্না করে আর বলে পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা বি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। কারণ হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে যে সময় সূর্যে তাপে জমিনে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও। আমার আশা বলবেন নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলবেন ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। আরো জোরে বলেন। আম্মা আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? মায়ার নবী বলবেন আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন আয়েশা, আমার উম্মতরা 5 বেলা ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া নিয়ে তাদেরকে হাউজে কাউসারের সামনে নিয়ে যাব। রহমান মুবি পাজরা কান্না করে আর বলে পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো এমন কোন আমল নাই। হাসরের ময়দানে যদি আমি রহিমাকে কাঠ গদার করাব, রহিমা কি আমল নিয়ে এসেছো? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুবের স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়া নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ প্রতিদান দিবে কিনা? আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সেজন্য বলতে চেয়েছিলাম, আলোচনা শুরু করার পূর্বে বলেছিলাম যে দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা আসতে হয়, ব্যবসা করতেছেন, ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ঠিক নেই? ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। আর এই ফরজের জন্য যদি আপনি ঘর থেকে বের হন, নবী বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবী বলেন যারা ইলমের শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ।
দুই নম্বর হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আপনি ব্যবসা করতেছেন, আপনার জন্য যেমন ভাবে ফুটি থাকা জরুরি, ঠিক তেমন ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, ওই ইবাদতগুলো, ওই জিনিসগুলো আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমাদের পিছনের জায়গা সংকট, আমরা একটু সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর আসেন। দুইটা বলেছি, দুইটা মনে আছে তো আপনাদের? হ্যাঁ, 3 নম্বর আসেন। দুনিয়ার সেক্টরে আপনি যেমন ব্যবসা করতেছেন, আপনার জন্য উচিত হচ্ছে আপনার চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, আপনার দিনের ক্ষেত্রে আপনার চেষ্টা লাগবে। লাগবে কিনা? ফজরের নামাজ আপনি পড়তেছেন, ঘর থেকে বের হতে হবে না? হ্যাঁ, ঘর থেকে যদি আপনি বের না হয়ে যদি বলেন আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে পারবেন? এজন্য রোজা রাখার ক্ষেত্রে হন, হজ করার ক্ষেত্রে, যাকাত আদায়ের ক্ষেত্রে, আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকামের ক্ষেত্রে আমার আপনার কি করতে হবে? চেষ্টা লাগবে। কি লাগবে? চেষ্টা লাগবে। কিন্তু আমি আপনি চেষ্টা করি না। এজন্য আলোচনা শুরুতে বলেছিলাম, দুনিয়ার সেক্টরে ব্যবসা করতেছেন, জ্ঞান থাকা জরুরি। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ব্যবসা করতেছেন, পুঁজি লাগবে। ঠিক তেমন ভাবে আপনার নামাজটা আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যে হুজুর আগা খাটলাম, মুসলমান হয়ে গেলাম, আপনাকে কে বলছে? এই যে এখানে অনেকেই আছে, জিজ্ঞাসা যদি করা হয় ওযু ভঙ্গের কারণ কয়টা, সবাই পারবে। কিন্তু যদি প্রশ্ন করা ঈমান ভঙ্গের কারণ কয়টা, কয়টা পারবে? জীবনে প্রশ্ন শুনছেন? ওযু ভঙ্গের কারণ শুনছেন, ইমাম সাহেব বলে দিয়েছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কয়টা, কয়দিন শুনছেন? এজন্য ঈমান দামি একটা সম্পদ। 2টা বলি। 1 নম্বর হচ্ছে ঈমান ভঙ্গ হয়ে যাবে কখন? যখন শরীয়তের প্রত্যেকটা নিদর্শন, আল্লাহর হুকুম আপনার উপর যতগুলো আরোপিত হয়েছে, ওইগুলোকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান ভঙ্গের একটা কারণ হয়ে যাবে। হবে না? যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে? ঠিক তেমন ভাবে 2 নম্বর হচ্ছে শরীয়তে আপনার উপর ছোট হোক বড় হোক যেই সকল বিষয় আরোপিত করেছে, ওই বিষয়গুলোকে আপনি ছোট হিসেবে গ্রহণ করা। কি হিসেবে গ্রহণ করা? তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে গ্রহণ করলে আপনার ঈমান চলে যেতে পারে। এজন্য ঈমান দামি একটা সম্পদ, পুঁজি লাগবে। দুনিয়ার সেক্টরে পুঁজি থাকা যেমন জরুরি, ঠিক তেমন ভাবে আপনার নামাজ বলেন, আপনার রোজা বলেন, হজ বলেন, এই সকল আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান থাকতে হবে। 3 নম্বর বলেছিলাম, দুনিয়ার ক্ষেত্রে আপনার চেষ্টা লাগবে। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চলে আপনার চেষ্টা লাগবে। কি লাগবে? হ্যাঁ, চেষ্টা লাগবে। আর যদি চেষ্টা করতে পারি, আল্লাহ রাস্তা দেখাই দেবে কিনা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিব। সাবিল 1 বচন, তার বহু বচন হচ্ছে সুবুল। সাবিল 1 রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। যদি আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ আপনার জন্য কয়টা রাস্তা দেখাবেন? আল্লাহ আপনার জন্য বহু রাস্তা দেখা দিবে। এই জন্য বান্দা, তোমার জন্য চেষ্টা করা বড় প্রয়োজন। কি করা প্রয়োজন? চেষ্টা করা প্রয়োজন। যারা যেভাবে চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। এরে নবীর উম্মতের দল,
ইমাম আজম আবু হানিফা বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যারা যেমন ভাবে চেষ্টা করেছে আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছে কিনা। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা শুনেন। জামানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, কেমন সেই ইমাম মালিক 70 বছর বান্দা বদিনের মধ্যে জীবন কাটায়, কিন্তু জুতা পায়ে পরিধান করেন না। হেরে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলে, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রোজার কেদার আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। আলোচনা শেষ করে দেই, চলবে? মন থেকে বলতেছেন? আরে নবীর উম্মতের দল, যেই ইমাম মালিক নবীর প্রতি কত মহব্বত, বান্দা মদিনার মধ্যে জীবন কাটা কিন্তু জুতায় পায়ে পরিধান করেন না। এই ইমাম মালিক প্রশ্ন করা হলো, ইমাম মালিক উত্তর দিয়া বলে, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রোজার কেদার আমার নাকে লাগতেছে। যেই ইমাম মালিক কেমন নবীর বড় আশিক, 70 বছর বান্দা মদিনায় জীবন কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, বছর হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পরেও ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। ইমাম মালিক এই স্বপ্ন থাকার পরে মদিনা থেকে মক্কায় যায় না। প্রশ্ন করল, ইমাম মালিক মদিনা থেকে মক্কায় তুমি যাও নাই কেন? ইমাম মালিক বলে, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক নবীকে প্রশ্ন করলেন, ও গো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না, ও নবী আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত? নবী আমার 5টা আঙ্গুল দেখানোর পরে এবার ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক তার খাদেমকে বলেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তবে সাবধান, আমার নাম ইমাম মালিক, আমার নাম ইমাম মালিক, আল্লামা ইবনে সিরিনকে বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ আবার। এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহ বান্দা নবীকে প্রশ্ন করলেন, ওগো নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখাইছে, এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদেম বলে নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না, কারণটা হলো যেই বান্দা স্বপ্ন দেখেছে তার অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া
হবে। কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, খাদিম বলে নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদিম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ আবার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদিমকে বলেন, এ খাদিম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে তারপর আমার নামটা বলে দাও, কারণ স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো যেই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন নবী 5টা আঙ্গুল দা বুঝাইছেন, 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি করবে কে জানে। 2 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কি খাবে কে জানে। 3 নম্বরে একটা মানুষ কখন কোথায় কখন মারা যাবে কে জানে। 4 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে। 5 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে। এই 5টা উত্তর জানার পর ইমাম মালিক আর মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। আরে নবীর উম্মতের দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছেন, নবীও কি উম্মতের প্রতি কম মহব্বত ছিল? হ্যাঁ, আরে নবীর উম্মতের দল। আম্মা আয়েশা বলেন আরে সাহাবায়ে কেরাম আমি এবং রাসূল একই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পেলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছে। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে বলতেছেন ও আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পক্কা পরাক্রমশালী। এরে নবীর উম্মতের দল, যেই নবী আমার উম্মতের জন্য জান্নাতুল বাকির মধ্যে কান্না করে ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে?